এক গ্রামে এক বামুন আর বামুনি বসবাস করতেন। বামুন আর বামুনির কোনো ছেলেপিলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরই নদীর তীরে এসে পৌঁছালো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাচ্চারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাদের নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো কি বলেছ, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একেই বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করল। এরপর কিছুদিনের ভিতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। ছেলেমেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না।